Oh
স্বর্গ ভাবে রয়া
একজন ভক্তিমতী মা মানে আমার মেয়ের সমতুল্য আর কি করেছে, মুক্ত হস্তে শিশু সন্তান গলে নিয়ে এসে করে গেছে পঞ্চম টাকা দান ভক্তের কল্যাণী যেন করে আমার প্রভু দয়াল ভগবান। যে করে দান সে পুণ্যবান, সর্বশস্ত্রে আছে প্রমাণ। তোমাদের কি চলছে শুটিং নাকি? কোনো কিছু চলছে নাকি? না ওটা তো বলছি মানে ওর সঙ্গে কিছু চলছে। যা হোক, এদিকে এই বাবু কি করে প্রত্যেক প্রতি যেভাবে দান করেছে আজকেও ঠিক 20 টাকা দান করেছে। দানের সূত্র দক্ষিণা দিয়েছি কত? 5 টাকা। আর এদিকে আর একজন অবধ শিশু যে এখনো ভালো মন্দ বোঝে না, কিছু ভালো মন্দ দেয় দিলাম আমি মা মনসার পাই। ওগো মা মনসা, শিশু ভক্তের জীবনে এখনো অনেক দিন পড়ে আছে, সে দিনগুলো যেন ভালো হয়ে পার হয়ে যায়, বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, সেই জন্য দেশের সেবায় লাগতে পারে। এই কামনা রাখছি তোমার সবার স্তরে। গহনে সবার আরেকজন ইসলামীয়, সে মনে হয় শুধু কালকে আসেনি। যা হোক, কি করেছে? মুক্ত হস্তে করেছে 10 টাকা দান। দানকে শুদ্ধ করার জন্য 5 টাকা দক্ষিণা দেয়। জায়গাটা ছাড়া ইচ্ছা হচ্ছে না। ধন্য দাতার বলিহারি আসরে তো আসরে করেছে 20 টাকা দান। দানকে শুদ্ধ করার জন্য 16 দক্ষিণা দেয়। এইদিকে আরেকজন ভক্তমতী মা 5 টাকা করে গেছে দান ভক্তের কল্যাণ যেন করে আমার প্রভু দয়াল ভগবান। সবসময় হাতে রেডি করে চাইতে হবে কেন? শোনা সত্যি সর্বদেবের তোমার কথা শুনলে গান তো হবে না, এখানে মার খেয়ে যেতে হবে। তুমি গান শুনলেও ভালো, না শুনলেও ভালো, তুমি যেতে পারো। তুমি গান শুনলেও ভালো, না শুনলেও ভালো, তুমি যেতে পারো। তোমার মতো দর্শক আমাদের না থাকলেও হবে। সর্বদেবের তুমি
পূর্ণ হলো যেন গণেশ বন্দনা। তারপরে শুরু হবে আমাদের অভিনয় পর্বমালা। আজকে হবে লক্ষ্মীন্দরের অংশের পালা, তাই কেউ যাবেন না। খুব ভালো লাগবে দৃশ্যগুলো দেখতে, আপনারা সবাই থাকবেন কেমন। বেহুলা, হ্যাঁ বলো গো। বলো, এই ঘাটে তুমি তড়িখানা দাঁড় করলে কেন? তুমি জানো না গো, সেদিন তোমায় বক্ষে লয়ে আমরা সাগর জলে ভেসে যাই, দুই দাদা আলাই দুলাই চেনা আমায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিল গো। এখানে থেকে আমি আর ফিরে না গিয়ে তোমায় নিয়ে ওই সাগরের জলে ভেসে যাই। তাই দাদারা যখন আমায় নিয়ে যেতে পারেনি, আমায় অভিশাপ করেছিল গো যে বেহুলা, সত্যি যদি তুই তোর স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবি, তবে তুই এমনি ভাবে আসতে পারবি না, যোগিনীর বেশ ধারণ করে আসবি। তাই সেই দাদার অভিশাপ পালন করবার জন্য আজ আমরা এখানে দাঁড়িয়েছি। তাছাড়াও দাদারা যে অষ্টমঙ্গলার জন্য, অষ্টমঙ্গলার দিনে যে মিষ্টান্ন নিয়ে এসেছিল, সেই মিষ্টান্ন এখনো ওই চাপা গাছের নিচে আমাদের অপেক্ষায় রয়েছে। সত্যি দীর্ঘদিন পর আমায় তুমি ফিরে পেয়েছো। তাই বড়রা যখন অভিশাপ করেছে, বড়দের অভিশাপ মাথায় তুলে নিতে হয়। তাই যে অনাহারে মৃত্যু হয়েছিল আমার বাসর ঘরে, সত্যি গো, তাই আজকের দিন আমায় যখন ফিরে পেয়েছো, আর বিলম্ব করো না বেহুলা। যাও, সেই চাপাতলা হইতে সেই মিষ্টান্ন নিয়ে এসো। সেই মিষ্টান্ন খেয়ে তোমার প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করো। বেশ গো বেশ। কিন্তু বৌমা, সেই মিষ্টান্নগুলো কি ভালো আছে? সত্যি বেহুলা হচ্ছে সতী, তাই সতীর আশীর্বাদে সেই মিষ্টান্নগুলো এখনো খুব সুন্দর হয়ে আছে। লক্ষিন্দর, তোমার দাদারা বসে আছে, সবাইকে খাওয়াই দাও। সত্যি এক এক করে আমি নয়, সব দাদাকেই যেন ফিরে পেয়েছে বেহুলা। তাই তো এই মিষ্টান্ন সবাই মিলে খেয়ে আমাদের ব্রত আমরা ভঙ্গ করব। বড়টাকে খাওয়া ওকে। আদর করে খাওয়াচ্ছে, খেয়ে নাও খেয়ে নাও। তাই বেহুলা বালি সেখান থেকে এবার আবার চলতে লাগলো। এবার গিয়ে উপনীত হলো গুঞ্জুরিয়ার ঘাটে। এবার গুঞ্জুরিয়ার ঘাটে বেহুলাকে তার শ্বশুর ঠাকুর অভিশাপ করেছিল, সেই অভিশাপ পালন করার জন্য লক্ষিন্দর বেহুলাকে এক ডোমানির ব্যাস ধারণ করিয়ে দিল। আর লক্ষিন্দর নিজে তার ছয়টি বৌদি বিধবা আছে বলে সে শাকার সিঁদুর নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে যাচ্ছে। পাখাটা কই পাখা? তাই একটি কথা, যদি বেহুলাকে কেউ সিঁদুর পরাতে চান, আমাদের কাছে সিঁদুর আছে। একটা সিঁদুর 10 টাকা করে দাম। এ হচ্ছে বেহুলার বিবাহের সিঁদুর। যদি মনে করেন বেহুলাকে পরাবো এবং সেই সিঁদুর নিজে বাড়িতে গিয়ে নিয়ে রাখবো, তাহলে আমাদের কাছে আসবেন। আমাদের কাছে সিঁদুর আছে, 10 টাকা করে দাম। বেহুলা, হ্যাঁ বলো গো। তাই সাগরের জলে যখন তোমায় ভাসিয়ে দেয়, তখন নাকি বলেছিল পিতা, বৌমা, কোনোদিন যদি তুমি আমার সন্তানকে নিয়ে তুমি ফিরে আসো, তবে তোমাকে ডোমানির বেশে ফিরে আসতে হবে। সত্যি গো। তাই তো
এই মুহূর্তে তোমাকে আমি ডোমানের বেশে সাজিয়ে দেব। ডোমানের বেশে সেজে গিয়ে দেখে আসবে চম্পকনগরে পিতা মাতা কেমন রয়েছে। বেশ আর আমি এক এক করে গৃহমাঝারে রয়েছে 6টি বৌদি, তারা বিধবা, তাদের মস্তকে কোনো সিঁদুর নেই। তাই এই মুহূর্তে আমি নিজে এক শাকারি সেজে সিঁদুর ও শাঁকা নিয়ে যাব বিক্রি করতে চম্পকনগরে। বেশ, এই তাই নাও, হোক। এ হচ্ছে বেজনির মূল্য রয়েছে গো। এ বেজনির মূল্য হচ্ছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। ও তাই বুঝি? তাহলে নিশ্চয়ই এই বেতনের কিছু গুণ আছে গো। এই বেজনির নিশ্চয়ই মূল্য রয়েছে। এই বেজনি যে বা নেবে অপবিত্র শরীর পবিত্র হবে, নিধনের ধন হবে, অন্ধচক্ষু দানও পাবে। যে বা হবেন সপ্তম পুত্রের জননী, সে নেবেন এই বেজনিখানি, সকলে নিতে পাবেন। তাই তো এই মুহূর্তে বিলম্ব না করে যাও যাও তুমি চম্পকনগরে। বেশ গো, এই বেতনে নিয়ে যাব, মাতা পিতাকে দেখে আসবো আর সঙ্গে পরিচয় দিয়ে আসবো যে আমরা চলে এসেছি এই গুঞ্জরিয়ার ঘাটে। যত সময় তারা না আসবে আমরা এখান থেকে যেতে পারবো না। বেশ। তবে তুমি শাঁখার সিঁদুর নিয়ে যাও, আর আমি এই মুহূর্তে বেজনি নিয়ে যাচ্ছি। বেশ বেহুলা। সত্যি গো, আমার আমার বেজনি কেউ কি নেবে? 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 আমার নিধনের ধন হবে, সন্তানের সন্তান হবে। আমার বেজনি কেউ কি নেবে? তোমরা বেজনি কেউ কি নেবে? সন্তানের সন্তান হবে, আমার নির্ধনের ধন হবে। আমার বেজনি কেউ কি নেবে? তোমরা বেজনি কেউ কি নেবে? আবার নয়ন দৃষ্টি ফিরে পাবে, আবার নিঃসন্তানের সন্তান হবে। আমার বেজনি কেউ কি নেবে? তোমরা বেজনি কেউ কি সত্যি বেহুলাকে পাঠিয়েছি আমি ডোমানি সাজিয়ে, আর আজ আমি নিজে এক শাঁকারি সেজেছি গো। সত্যি এই যে শাঁকা সিঁদুর নিয়ে এসেছি আপনারা সকলে নেবেন, কেননা
এ হচ্ছে বেহুলার হাতের ছোঁয়া সিঁদুর। এই সিঁদুর নিয়ে যে সিঁদুর আপনারা বাড়িতে পড়েন সেই সিঁদুরের মধ্যে মিক্স করে পড়বেন। না জানি বেহুলার হাতের ছোঁয়া সিঁদুর পড়তে গেলে স্বামীর আয়ু দীর্ঘদিন হবে। তাই আমি নিজে শাকারি সেজেছি গো। আমার সিঁদুরের মূল্য বেশি নয়, একটি পুড়িয়া নিতে গেলে 5 টাকা, একটি কৌটা নিতে গেলে 10 টাকা। তাই সকলে আসবেন, আমার সিঁদুর নিয়ে যাবেন আর সকলে নিজে পরিধান করবেন। তাই আমি কি বলি জানেন, আজি শোনো শোনো না গোরবাসী, না গোরবাসী, আমি হই গো লখাই সাকারি। শোনো শোনো না গোরবাসী, না গোরবাসী, আমি হই গো লখাই সাকারি। শোনো শোনো না গোরবাসী, না গোরবাসী, আমি হই গো লখাই সাকারি। আবার নিধনের ধন হবে, অন্ধ চক্ষু দান পাবে। আবার নিধনের ধন হবে, অন্ধ চক্ষু দান পাবে। শোনো শোনো না গোরবাসী, না গোরবাসী, আমি হইব লখাই সাকারি। দাঁড়াও দাঁড়াও, ব্যাপার হচ্ছে এখানকার মায়েরা মনে হয় সিঁদুর পড়ে না। সিঁদুর পড়েন না, বুঝেছি। আপনাদের মাথাতে যেগুলো আছে ইটের গুঁড়ো না। বেহুলার হাতের ছোঁয়া সিঁদুর নিতে হয় গো। ভাববেন না কি পয়সা চাইছে, কেননা যে কোনো জিনিস নিতে গেলে কিছু দক্ষিণা দিয়ে নিতে হয়। কথায় বলে না, দক্ষিণা ছাড়া কোনো দান শুদ্ধ হয় না। তাই কিছু দক্ষিণা দিয়েই সিঁদুর নেবেন। এই তো এক মা এসে সিঁদুর নিয়েছে, তাই মায়ের কাছে কামনা করি তার স্বামীর আয়ু যেন দীর্ঘদিন হয়, এইটুকু শুধু মায়ের কাছে কামনা করব। আবার যে জনা গো সিঁদুর নেবে, অন্ধ চক্ষু দান পাবে। আবার যে জনা গো সিঁদুর নেবে, অন্ধ চক্ষু দান পাবে। শোনো শোনো না গোরবাসী, না গোরবাসী, আমি হই গো লখাই সাকারি। শোনো শোনো যে জনা গো হবে বলি, যোগ হবে সিঁদুর খানি। যে জনা গো হইবে ধনী, সে নেবে গো সিঁদুর খানি। শোনো শোনো না গোরবাসী, না গোরবাসী, আমি হই গো লখাই সাকারি। তাই এক এক করে সকল মায়েরা যেন এসেছে সিঁদুর নিতে। গোটা সিঁদুর নেই মা, বাড়িতে গোটা সিঁদুর আছে দেখো তো।
তাই আমার কাছ থেকে যেন সকলে সিঁদুর নিয়ে যাচ্ছে, মায়ের কাছে কামনা করবো গো মা, যে আশা নিয়ে মায়েরা সিঁদুর নিচ্ছেন তাদের যেন মনের আশা পূর্ণ হয়, এটুকু শুধু তোমার কাছে আমরা কামনা করি। শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি হইব লখাই সাকারি। যে জন্য গো সতী হবে, সে জন্য গো সিঁদুর নেবে। যে জন্য গো সিঁদুর নেবে, সে জন্য গো ধনী হবে। শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি হইব লখাই সাকারি। তাই এদিকে এক এক করে সকলে যেন আমার কাছ থেকে সিঁদুর নিয়েছে। তাই তো বেহুলা আজ নিজের প্রতি ভক্তি ছিল বলে স্বামীকে ফিরে পেয়েছে। তাই স্বামী ভক্তি জিনাদের মুখে রয়েছে, জিনাদের মনে রয়েছে, মনে বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর। বিশ্বাস ছিল বলে আজ 6 মাস 6 দিন সাগরের জলে ভেসে লক্ষিন্দরকে ফিরে পেয়েছে। হে ভগবান, আরে কতদিন এমনি ভাবে আমার এলাকায় পথ পানি চেয়ে থাকবো। ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, এমনি ভাবে আমি আর কতদিন সে এমনি ভাবে আমি পথ পানি চেয়ে থাকবো বল। ওগো বৌমা, তুমি না বলেছিলে গো আসর ঘরে কতগুলো সতী প্রমাণ দিয়ে গেছে মা, যে বাসরের দরজা বন্ধ হয়ে গেছে, সেই দিন বাসনের খুলিবে কপাট, সেই দিন আসবে এই গুঞ্জরির ঘাট। কিন্তু কই হে, আজও তো এলো না আমার পুত্ররা খাই বৌমা। ওরে খোকা, যদি কোনোদিন ফিরে আসিস তাহলে একটিবার তোর এই হতভাগী মাকে মা মা বলে ডেকে সান্ত্বনা দিস খাই। আমি যে মা ডাকের বড় কাঙ্গাল রে খাই, একবারে যদি তুই ফিরে আসিস এই হতভাগীকে মা বলে ডাকিস, আমার পাপিত্ব জীবন যেন শীতল হবে রে হিরে আয় লাখাই, হিরে আয়। খোকন সোনা চাঁদের কোনা, আয় রে ফিরে আয় রে
আয় রে ফিরে আয় রে ফিরে আয়। কথাই বলে না গো। যেদিকে হতভাগী চাই সাগর সুখী চাই নিশ্চয় করি শুধু আমি হাই হাই। যে একবার মরে যায় সে কখনো ফিরে আসে না গো। মিথ্যে আশায় আজকের দিন আমার এলাকায় বৌমার জন্য আমি বর্তমানে চেয়ে রয়েছি। না না, আমি আর সেই আশায় থাকবো না গো। যে সন্তানদেরকে আমি বিদায় দিয়ে দিয়েছি সেই সন্তানের আর কোনোদিন ফিরে আসবে না। আমার বেজনি কেউ নেবে গো, আমার বেজনি কেউ নেবে। কে মা? আমি ডোমানি গো। ডোমানি? হ্যাঁ। এমন কি দরকারে এসেছো মা গো? আমি বেজনি নিয়ে এসেছি মা। বেজনি? আমার এই বেজনি আপনি নেবেন? তোমার বেজনির দাম কত গো? আমার এই বেজনির মূল্য অনেক গো, 1,00,000 স্বর্ণ মুদ্রা। সে কি ডোমানি? কোনদিন নিজ কন্যে শ্রবণ করিনি, নিজ নয়নে দর্শন করিনি। যে বেজনির এই মূল্য হয় 1,00,000 স্বর্ণ মুদ্রা। যদি তাই হয় মা, তাহলে নিশ্চয় তোমার ওই বেজনির গুণ রয়েছে গো। আমার এই বেজনির অনেক গুণ আছে। বলো না মা, এমন কি গুণ রয়েছে? এই বেজনির বাতাসে নির্ধনে ধন হয়, নিঃসন্তানের সন্তান হয়, নয়ন দৃষ্টি ফিরে পাওয়া যায়, মনের আশা পূর্ণ হয়। তবে তা নয় মা, সে হয় সপ্তম পুত্রের জননী, সেই নিতে পারে আমার এই বেজনি। ডোমানি, তোমার বেজনির এত গুণ রয়েছে মা। এই চম্পলার মাঝে শুধু আমি রয়েছি সপ্তম পুত্রের জননী। কিন্তু 7টি মানিক্যের মা হয়েছিলাম আমি। আমার কোনো মানিককে আমি ধরে রাখতে পারিনি ডোমানি। তাই যদি হয় মা, আমি কথা দিলাম আমি তোমার বেজনি নেব গো। বলছিলাম কি মা, এই সন্তানদেরকে বিদায় দেবার পর দৃষ্টিশক্তি আমি হারিয়ে ফেলেছি গো। তোমার ওই বেজনির বাতাস দিয়ে যদি নতুন করে দৃষ্টিশক্তি ফিরে দিতে পারো, আমি তবেই তোমার বেজনি নেব মা, তবেই নেব। আপনি যখন সে আশা করেছেন, আপনি যখন প্রমাণ দেখতে চাইছেন আমার এই বেজনির সত্যি গুণ আছে কিনা, তবে দেব গো। এই বেজনির বাতাস আপনাকে আমি দেব। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। সত্যি
আমি সত্যি আবার সেন দেখতে পাচ্ছি। কি ভাগ্য আমার, সামান্য ডোমানির দয়ায় আজকের দিনে আমি দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি। ডোমানি, ও মা, আমার দৃষ্টি শক্তি ফিরে দিবার পর আমি ভাবে বৈমুখ হয়ে ফিরে রইলে কেন গো মা? দেখুন মা, আমরা হচ্ছি ছোট জাতি, কোনো শুভ কাজে গেলে এই ছোট জাতির মুখ দর্শন করলে যে অশুভ হয়ে যায়। তাছাড়া এতদিন আপনি যে নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন, সারা পৃথিবী ছিল আপনার কাছে অন্ধকার। আবার আমার এই বেজুরির বাতাসে যখন এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছে, আবার যদি আমার মুখ দর্শন করবার পর আপনার নয়ন দৃষ্টিকে আপনি যদি আবার হারিয়ে ফেলেন, যার ভয়ে বইমুখ হয়ে রয়েছে। এমনি ভাবে সে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? ভগবান যদি এই কর্ম করেই পাঠিয়ে দিয়েছি তোমাকে। ওরে হতভাগী মা, আমি যে নতুন করে দৃষ্টির শক্তি ফিরে পেয়েছি মা, শুধুমাত্র তোমার দয়া। আজকের দিনে আমি তোমাকে দর্শন করবো না তা কখনো হয় মা? ওরে হতভাগী, একটিবার আমার দিকে তাকা না রে মা, একটিবার মা, আমার মুখ দর্শন করলে যদি আপনি বড় শান্তি পান, আমি দর্শন করাবো। কি আমি দেখছি, ঠিক যেন মুখ চোখ যেন আমার কনিষ্ঠ পুত্রের মধু। ওরে ওরে হতভাগী, ফিরেই যখন এসেছিস কেন কেন এমনি ভাবে আজকের দিনে ডোমানির ব্যাস ধারণ করে এসেছিস? আপনি কি বলছেন আমি যে বুঝতে পারছি না মা? আমার সন্তান কই গো? আমার সন্তান কই? আপনার সন্তান? আপনার সন্তানের কথা তো আমি জানি না মা, তাছাড়া আমি জানবো কি করে? তুমি আমার বেহুলা নও? না তো মা, আমি তো ডোমানি। কেন, কে ছিল সেটা? আমার কনিষ্ঠ পুত্রবধূ ছিল গো, ঠিক তোমার মতোই দেখতে, ঠিক তোমার মতোই কণ্ঠ। আর তুই বলছিস আজকের দিনে তুই ডোমানি? কিন্তু আমার মন বারবার কি বলছে জানিস মা? কি বলছি গো মা? বলিও ডোমানি, তোমার বিদেকে বুক ফেটে যায় মা। আরে
মতোই আমার কনিষ্ঠ পুত্রবধূ ছিল। একদিন ভয়ঙ্কর নিশি আমার সন্তান বৌমাকে রেখেছিলাম ওই সাঁওতালি পর্বতের লৌহ বাসর ঘরে। সেদিন আমাকে সেই স্বপ্ন চোখে জানিয়ে দিল, রে সনিকা তুই আর নিশ্চিন্তে থাকিস রে, একটিবার ছুটে আয় বাসর ঘরে, তোর সন্তানকে ওই পদ্মার নাগে দংশন করেছে। সেই নিশিতে পাগলে নাই ছুটে আসছিলাম ওই বাসর ঘরে। ওই বাসর ঘরে এসে দেখি আমার সন্তান, আমার সন্তান ওই মৃত্যু শয্যায় রয়েছে, মাটির বিছানা। কত করে ডাকলাম আমার হতভাগ্য সন্তানকে, আমার সন্তান কখনো সে সাড়া দিল না। ভাসিয়ে দিলাম মা সাগরের জলে, কিন্তু সেই বৌমা বলেছিল যে আমি আবার ফিরে আসবো, কিন্তু কই আমার বৌমা তো ফিরে এলো না। ডোমানি ওগো, তুমি না বললে তোমার বেজনের বাতাস দিয়ে হারানো দিন ফিরে পাওয়া যায়? যে মায়েরা সন্তানকে হারিয়েছে সেই সন্তানদেরকে ফিরে পাওয়া যায়। আপনি যদি মন থেকে এই বিজনী ক্রয় করে নেন গো, তবে আমার বিশ্বাস আপনার যে সব হারিয়ে গেছে আপনি সবকিছু আবার ফিরিয়ে পাবেন। বেশ, তাহলে আর দেরি নয়, এই বেজনে আমাকে দাও, আমি নেব গো। বলছিলাম তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই মুহূর্তে আমার স্বামীর কাছে গিয়ে তোমার বেজনের মূল্য এনে আমি তোমাকে দেবো মা। কিন্তু মা, কি গো? আমি তো আপনার কাছে ওই বেজনের মূল্য নিতে পারবো না। কিন্তু কেন? মা বলে রেখেছি আপনাকে। জানেন মা, আমি যেন কতদিন থেকে অনাহারে রয়েছি, ক্ষুধার জ্বালাইছে না, আর পথ চলতে পারছি না। সারাটি চম্পানগরে এই বেজনী নিয়ে ঘুরতে ঘুরতে শরীরটা প্রক্লান্ত হয়ে পড়েছে মা। আপনি আমায় কিছু খেতে দেবেন মা? বলছিলেন কি মা, তুমি আমার আজকে থেকে কিছু অর্থ নিয়ে যাও, কিন্তু খাওয়ার কথা বলো না গো। কেন জানো? সেই দিন আমার সন্তানকে ওই সাগরে চলে ভাসিয়ে দেই, সেই দিন ধরে এই রাত ফিরিয়ে কোনো বন্ধন হয় না। এই রাজগিরে ছাড়া রয়েছে সবাই যেন অনাহারে অনানিদ্রায় পাগলের নাই ঘুরে বেড়ায় মা। তাই তোকে কি খেতে দেব রে মা? মা, আমি আপনার কাছ থেকে খেতে চাইলাম বলে আপনি আমার সুন্দর করে গল্প শুনিয়ে দিলেন, তাই না? এটাই তো প্রকৃতির নিয়ম গো মা। পর তো পরেই থাকে না। না মা না, পর তো কোনোদিনও আপন হয় না। আর যদি আপনার মেয়ে হতাম আমি, আপনার কাছে এসে যদি বলতাম মা আমায় কিছু খেতে দাও না, আপনি দিতেন, কিন্তু আমি তো আপনার মেয়ে নই। বেশ মা, বেশ। তারা মা, বলছিলেন কি, কিছু দুগ্ধ কলা রয়েছে মা, এই দুগ্ধ কলা খেয়ে কিছুক্ষণ অপেক্ষা কর, দেখি সেই আমার আজকে কোনো খাওয়ার বস্তু রয়েছে কিনা। যদি থাকে মা, আমি তোকে উদারপূর্ণ করে খেতে দেবো গো। তাহলে তাই দাও মা, আমাকে তাই দাও। বেশ মা, তাই যদি হয় তাহলে আমি এই মুহূর্তে তোকে এই দুগ্ধ কলা এনে দিচ্ছি মা। বলছিলাম কি মা, আমি না আসা পর্যন্ত এই স্থান পরিত্যাগ করবি না, কখনো যেইভাবেই হোক না কেন
আমি তোর কিছু খাওয়ার ব্যবস্থা করে দেবো মা, কিছুক্ষণ অপেক্ষা কর। বেশ। ওগো মা মনসা, যদিও আমার খাবারের জন্য দিয়েছি গো এই দুগ্ধ কদলী, কিন্তু না মা, আমি তো ভক্ষণ করতে পারবো না। তাই তোমায় যে কথা দিয়েছি মা, যে করে হোক না কেন শ্বশুর ঠাকুর শুধু পুষ্পাঞ্জলি পাইয়ে দেবো আমি। তাই শ্বশুর ঠাকুর যদিও পুষ্পাঞ্জলি না করে মা, তুমি তো জানো তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করিনি। তাই আজকে দিনে রাজপ্রাসাদে আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি করবো মা, আর এই ভোগ তুমি গ্রহণ করো। যেই দিন হতে আমার পুত্র লখাইকে ভাসিয়েছি আমি ওই সাগরের জলে, সেই দিন হতে যেন আজ পর্যন্ত দেখতে দেখতে 6 মাস 6 দিন গত হতে চলেছে। তাই তো এই 6 মাস 6 দিন ধরে এই চম্পকনগর শুধু নীরব নিস্তব্ধ। হয়নি এই চম্পকী নগরে সেই দিন হতে হয়নি কোন শঙ্খের ধ্বনি উলুধ্বনি হয়নি। হায়রে আমি চাই এই 6 মাস 6 দিন ধরে মাতা চণ্ডীর চরণে দেইনি একটি পুষ্প জল। কোনদিন আমার আরাধ্য দেবতা দেবাদি দেব ভোলা মহেশ্বরকে আমি করিনি স্মরণ, কিন্তু আজ আমি কি শুনতে পেলাম, আজ আমি শুনতে পেলাম বহুদিন পরেই চম্পকনগর হতে চলেছে শঙ্খের ধ্বনি উলুধ্বনি। তবে কি সনিকা রানী মোর বহুদিন পর পুনরায় এই চম্পকী নগর দিতে চলেছে মাতার চরণে পুষ্প জল। কি আমি করলাম, আজ শেষ পর্যন্ত মাতা চণ্ডীর চরণের পুষ্প জল থেকেও সনিকা যেন আমাকে বঞ্চিত করে একা একা দিতে চলেছে এই মাতা চণ্ডীর চরণে পুষ্প জল। আমি যাই, আজ বহুদিন পর এই সনিকা রানীর সঙ্গে মাতা চণ্ডীর চরণে দেব পুষ্প জল। এ মাতা চণ্ডী, কেন মাগো, কেন আজ তোমার চরণের পুষ্প জল থেকে আমাকে তুমি বঞ্চিত করতে চলেছ মা? কি আমি কি দেখতে পাচ্ছি, আজ এই মাতা চণ্ডীর মণ্ডপে ওই চণ্ডীর চরণের বদলে কে বা যেন কচুর পত্রে ওই বেদিনীর চরণে দিয়েছে পুষ্প জল। না না না, এ হতে পারে না, হতে পারে না। আজ মাতা চণ্ডীর মণ্ডপে ওই চণ্ডীর চরণের বদলে ওই কচুর পত্র হতে পারে না, বেদিনীর চরণে পুষ্প জল। কোথায় কোথায় সনিকা, 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 কি গো? আজ সে দেখো তো তুমি, আজ আমার এই মাতা চণ্ডীর মণ্ডপে ওই চণ্ডীর চরণের পুষ্প জলের বদলে কে ওই কচুর পত্র বেদিনীর চরণে দিয়েছে পুষ্প জল। আমি তো সেই পুজো করিনি গো সনিকা, কিন্তু আগে ডোমানি এসেছিল স্বামী। ডোমানি? তুমি ডোমানিকে দেখতে পেলে না? না সনিকা, না, আমি তো কোনো ডোমানি আজ দেখতে পাইনি সনিকা। এই ডোমানিকে আমি দুঃখ গলা দিয়েছিলাম গো, বড় ক্ষুধার্ত।
সেই ডুমানি আজকের দিনে দুগ্ধ কলা পান না করে হ্যাঁ, এ মা মনসার পূজা না না সনিকা, না এ হতে পারে না সনিকা, এ হতে পারে না। এ সে বুঝি আমাদের কোনো মঙ্গল কামনাই এ আজকের দিনে আমাদের গৃহ মাঝে এসেছিল গো। তুমি এমন করো না গো, তুমি এমন করো না। আজকের দিনে মনে হয় সে আমার সন্তানেরা ফিরে আসবে বলে ওই ডুবানি আজকের দিনে আমাদের গৃহ মাঝে সেই মনসা পূজা করেছে। বারবার ওই মনসার নাম আমার মুখে তুমি করবে না উচ্চারণ। সনিকা, এ কোনো দিন আমি হতে দিতে পারি না। তুমি এক কাজ করো সনিকা, প্রাসাদে রহিয়া আছে 6টি পুত্রবধূ, সেই 6টি পুত্রবধূকে ডেকে ওই বেদিনীর চরণের পুষ্পের নৈবেদ্যের ঘটের ওখান হতে এক হাঁটু গর্ত করে দিয়ে আসতে বলো বিসর্জন ওই সাগরের জলে। সেই সাগরের জলে নৈবেদ্য বিসর্জন দেবার পর সেটায় স্নান করে পুনর্বার জল নিয়ে আসবে মাতা চণ্ডীর মণ্ডপে। তারপর এই চণ্ডী মাতার মণ্ডপ ধুয়ে মুছে পরিষ্কার পবিত্র করে দেবে। আমি নিত্য দিনের নাই দেবো ওই মাতা চণ্ডীর চরণে পুষ্প। সত্যি স্বামী, তোমার তুলনা হয় না গো। এখন যে আমরা সর্বহারা হয়েছি, সারা পৃথিবী থেকে যেন মা ডাক থেকে আমি বঞ্চিত হয়েছি। তোমার সেই করুণা দয়া নেই গো, তোমার মাঝে নেই। সে তোমাকে আজকের দিনে মা মনসা পূজা করেছে, তোমার অহংকারে আজকের দিনে কষ্ট করে তুমি গঙ্গার জলে বিসর্জন করতে বলছো। বেশামি, আমি আর বলবো না গো, আমাকে ক্ষমা করে দাও। সনিকা, ওগো সনিকা, কেন বুঝতে পারছো না তুমি? আমি যে কোনোদিন ওই বেদিনীর চরণে দিতে পারবো না পুষ্প জল। সনিকা, একটু দাঁড়াও স্বামী, যে ডোমানি এসেছিল গো, ওই ডোমানির পেছনের বাতাস দিয়ে আমি নতুন করে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি। সনিকা, তুমি কি বলছো সনিকা? আমি কি তোমাকে দেখতে পাচ্ছি গো? সনিকা, আজ তুমি সত্যি সত্যি আমাকে দেখতে পাচ্ছ? ও গো ভগবান, দৃষ্টি যখন ফিরে দিলে তাহলে আমার সন্তানকে কেন ফিরে দিচ্ছ না? আমি তো অন্ধ ছিলাম, ভালো ছিলাম, কাউকে দেখতে পাইনি। এখন বারবার যেন মনে হবে আমার হারানো সন্তানেরা ফিরে আসবে। সনিকা, তুমি কি বলছো সনিকা? ওগো তুমি একটু দাঁড়াও তো, আমি এই মুহূর্তে আমার 6টি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি তোমার ওই কাজ সমাধান করবার জন্য। বেশ সনিকা, হায়রে ঈশ্বর, আজ হতে আরো কোনোদিন ফিরে পাবো না পুত্র লখাই কেমন। 6 দিন 6 মাস গত হওয়ার পর সেই মৃত সন্তান কি কোনোদিন আর ফিরে আসতে পারে তার পিতার গোচর? কোনোদিন আসতে পারে না। মৃত সন্তান 6 মাস 6 দিন পর কোনোদিন ফিরে আসতে পারে না তার পিতার বক্ষ মাথা। আজ বিলম্ব না করে
সত্যি সত্যি ছয়টি পুত্র বধূকে ডেকে আমি এই মুহূর্তে নৈবেদ্য ভাসিয়ে দেব এই সাগরের জলে। কোথায় কোথায় পথমাতা গো, আজ তোমরা এসো না মাগো, আজ তোমরা এসো। পিতা তবু চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি বৌমা। আমাদের ডেকেছো বাবা? হ্যাঁ বৌমা। আহ বৌমা, ডাকাইছেন নয়, বলো যে ডেকেছে। তোর ভাষা ভালো হবে না কোনোদিন। ডাকাইছেন এক তোর মানে শুধু বলি। এই শ্বশুরকে থেকে মাথায় কাপড় নিতে হয়, কাপড় নেই বেশি বেশি। বৌমা বলো বাবা। আজ তোমাদের আমি কেন ডেকেছি জানো মাগো? কেন মা? সে দেখো বৌমা, আজ আমার এই প্রাসাদে কেবা যেন কচুর পত্রী করে গেছে পুজো, তাই তোমরা যাও মাগো, এই কচুর পত্রের পুষ্পের নৈবেদ্যের ঘটের কান হতে সব তুলে নিয়ে গিয়ে আজ তোমরা যাবে সেই সাগরের জলে। ওই সাগরের জলে গিয়ে কচুর পত্রের নৈবেদ্য বিসর্জন দিয়ে সেই সাগরের জলে স্নান করে সেটা হতে জল নিয়ে আসবে তোমরা পবিত্র প্রাসাদে। তারপর প্রাসাদে এসে ধুয়ে মুছে পবিত্র করে দেবে আমার এই মাতা চণ্ডীর মণ্ডপ। ঠিক আছে বাবা। আমি যে নিত্যদিনের এই চণ্ডী মণ্ডপের চরণে দেব পুষ্প জল বৌমা। ঠিক আছে বাবা, সেই জন্য কোনো চিন্তা করবেন না। আমরা এই মুহূর্তে 6 বোন মিলে সেই সাগরে যাব, স্নান করে আমরা জল নিয়ে আসবো। বেশ বৌমা। ঠিক আছে। আরে আরে বর্দি কোথায়? বর্দি জানি না তো। ঘরে আছে। ওকে ফোন কর তো, ফোন কর। আমরা তুই ফোন কর। আমার ফোনটা তো হারিয়ে গেছে রে। ফোন করতে লাগবে না, ডাক চলে। ওরে বর্দি, আরে যাচ্ছি, দাঁড়া রে, যাচ্ছি, দাঁড়া। তাড়াতাড়ি আয়। দাঁড়া। তোরা ডাকছিস? হ্যাঁ তুই আবার বাজার করতে যাবি নাকি? বাজার করতে না রে, তাহলে এতে আছে কিছু। বলছিলাম কি, বাবা কি বললো জানিস? কি বলেছে রে? বলছে আমাদের ঘরে কে যেন ডাকিনীর পুজো করে গেছে। ডাকিনীর পুজো? হ্যাঁ, ডাকিনীর পুজো? পাঠা টাটা কাটেনি রে? পাঠা কাটেনি, তাই বাবা বললো যে আমাদের 6 বৌমা মিলে স্নান করে আর সাগর থেকে জল নিয়ে আসতে হবে। সাগর থেকে জল নিয়ে আসবো? হ্যাঁ। এ মা, অনেকদিন পর ঘরের বাইরে হবো গো। ঘরের ভিতরে থাকে একবারে চেহারা একবারে ফ্যাকসা হয়ে গেছে জানে। বাইরের বাড়াটা লাগাই একটু যাই। চল, তোরা যখন বলছিস তো যাবো। চল। কলসটা নিয়ে আয়। আরে কলসটা কোথায়? এতে কি আছে জানিস? কি আছে? এতে সাবান আছে। ওই সাবান? হ্যাঁ রে, কিসের সাবান? কি সাবান নিয়েছিস রে? স্নান করতে যাবো সাগরে, তো সাবানটা আমার মারতে হবে না? আর ঘষা নিয়েছিস? সব আছে। দেখ, তুই এমনিতে বেশি পরিষ্কার, হ্যাঁ। তোকে পাড়ার লোক না চিনতেই পারবে না। আরে পরিষ্কার কেন হয়েছি জানিস? আমি এখানে থাকতাম না তো, কোথায়? আমি বম্বে থাকতাম, বোম্বে। ওমা, শুটিং করতাম রে। ও মাই গড, তাই নাকি? ইয়ে চাকু না ও, কিছু আসে। এই যে কলস নিয়ে আসছে, ধর, আমি নেব। তুই লে চল। দেখ, আমার সবসময়, আরে তুই তো বিদেশে থাকলে তুই শাড়ি পরতিস না? কি? আরে বলিস না, এখন দেশের বাড়িতে আসছি তো, তার জন্য এগুলো পড়তে হয়েছে। তোর ব্লাউজটা কিন্তু ঠিক নাহলে মাপের আছে। একবারে বিদেশে বম্বে থাকতাম জানিস, আর জিন্সের প্যান্ট পরতাম তো পুরো হাঁটতে পারতাম না, এরকম হাঁটতাম। ওরে বাবা, জিনিসের প্যান্ট। হ্যাঁ বেশ বেশ, তাই বলছিলাম কি, হ্যাঁ, এত দূরের পথ যখন যাব, ঠিক। তুই তো বম্বে যখন থাকতিস, হুম। শুটিং করতিস, তুই ভালো ভালো গান জানিস, হুম। তাহলে একটা গান শোনাতে বল। কি বলেছিস তোরা যখন বলছিস? আরে আমার সাবান কেসটা। বাপরে, সাবান এত ভারী। আরে বলিস না, দামি সাবান আছে ওর ভিতরে। ও, কি সাবান রে? এই কলসটা আমাকে দে, তোরা পারবি। চল, তোর কলস নেওয়া অভ্যাস আছে তো? তুই যখন গান বলতে বললি না, তোর ভাসুরের কথা আমার মনে পড়ে গেল রে। ও মা, তাই নাকি? আমারও মনে পড়ছে ভাই, কিন্তু কি করবি বল, আমাদের কপাল খারাপ, ভাগ্যের দোষ। ঠিক বলেছি, আমাদের কপালটাই খারাপ। দেখি। আর নয় কপাল। ওহ, কপাল ধাত্তের কা। বয়সে গেছে তো উল্টা পাল্টা বলছিস, আমি মরে গেছি বিদেশে অনেক দিন আগে। থাকিস, তার যদি ভাষা ঠিক না হয়, ভদ্র ভাষা তোরা বুঝিস না রে, চল। বেশি বেশ বুঝাবি বেশ, কিন্তু হ্যাঁ। গা তাহলে গা। हो दीदी पिहिरी तेरे की ही जाला, हो दीदी पिहिरी तेरे की ही जाला,
আমি কেমন নেব চাহবো দিল আমি কেমন নেব চাহবো দিল চাহবো দিল আমি কুলিয়া হেলিতাম আমি কেমন নেব চাহবো দিল 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 আমি ভাগিয়া ফেলি আমি কেমন নেব চাহবো দিল আমি কেমন নেব চাহবো দিল সত্যি মাইরি তুই যে শুটিং করিস এত গানের সুর আছে ভাই মাথা খারাপ করা সুর আমার তাহলে আর কত দূর যেতে হবে রে ওই যে দেখা যাচ্ছে তাই না ওই যে পাটা জমিটার ব্যাপারে আছে চল চল তাই বলছিলাম কি পাটা জমিটার ব্যাপারে তোর গান শুনে না আমারও একটা গান মনে পড়ে গেল মনে পড়ে গেল হ্যাঁ তোর ভাতারের কথা মনে পড়ে গেল ভাতারের কথা মনে পড়ে কি করব দিদি এটাই বলে নাওয়া দেখে নগ বাড়ে লে তোর অল্প বয়সে বিধবা হয়ে গেছি মন টেকের মানছে গো তাই আমি একজনকে মনে মনে ভালোবেসেছি জানিস তুই কি বলিস ভালোবেসেছি ছবি না কেন আমার ছবি না। দেখ ভালোবাসাটা অন্যায় নয় আমি ওগুলো পছন্দ করি না জানিস আমি কেন? ভদ্র মেয়ে জানিস আরে ভালো তো যে কেউ বাঁচতে পারে লে তাই আমি মনে মনে ভালোবেসেছি কিন্তু সে আমাকে মন দিল না আর কি শুধু দিল না? না তোকে দেয়নি না তোকে দেয়নি আমাকে মন দিল না শুধু আমার মন নিল নিল হ্যাঁ তাই চল গাইছি সেই গানটা কত টাকা দিল মন নিল আর কত টাকা দিল টাকা দিল না রে দিল না? মন দেওয়া নেওয়াতে টাকা পয়সা লাগে না লাগে না তাই চল যে পথে যেতে যেতে আমি তোমাদের গান শোনাবো হ্যাঁ বল
আয় 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 আয়। আরে তোকে না রে বলু, তোকে না, তাহলে? আমি গানের সুরটাকে ডাকছি। আমাকে আসতে বলছে, দেখ অনেকদিন আয়, থেকে আয়। গান গাইনি তো তাই। ওরে আমি যারে বাসি ভালো, এই কাজলের চেয়েও কালো, ও বুনু হয় না যে তার তুলনা, দিল না দিল না আমার নীল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা। ওরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, ওরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা। দিল না দিল না নীল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো, কাজল কালো আর কাজলের চাইতে কালো বলতে কি কেউ পারো, চুল কালো আখি কালো, কাজল কালো আর কাজলের চাইতে কালো বলতে কি কেউ পারো, আবার আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা। দিল না দিল না দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে বগ সাদা দুধি সাদা, সাদা কাশ ফুল, কাশ ফুলের চেয়েও সাদা বলো তখন ফুল, ওরে বগ সাদা দুধ সাদা, সাদা কাশ ফুল, কাশ ফুলের চেয়েও সাদা বলো তখন ফুল, আমার বন্ধু প্রেমের ফুল দাদা, কাশ ফুলের চেয়েও সাদা, বন্ধু প্রেমের ফুল দাদা, কাশ ফুলের চেয়েও সাদা, হয় না যে তার তুলনা। দিল না দিল না নীল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। সবুজ বৃক্ষ সবুজ, সবুজ টিয়া পাখি, টিয়া পাখির যে সবুজ বলো দেখি কি, তৃণ
সবুজ বৃক্ষ সবুজ সবুজ টিয়া পাখির চেয়ে সবুজ বলো দেখি আমার আমি যারে ভালোবাসি টিয়ার চেয়ে সবুজ বেশি আমি যারে ভালোবাসি টিয়ার চেয়ে সবুজ বেশি ঊর্ধ্ব রঙের বাসনা দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না একবার বিদায় বলো ওরে রক্ত রাঙা গোলাপি রাঙা কোনো রাঙা পায়ের আলতার যে রাঙা কি জানলে বলো তা রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতার যে রাঙা কি জানলে বলো তা আবার শাহ আলম সরকারে কয় আলতার যে রাঙা হয় শাহ আলম সরকারে কয় আলতার যে রাঙা হয় সোনা বন্ধুর ঠোঁটখানা দিল না নীল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ওরে আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি জানে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় কাজলের তুলনা দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো 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 এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ওই দিদি কি হয়েছে রে নাচছিস রে কি করছিস রে ঘষতায় ঘুষে নাচছি রে নদীর ধারে আসিনি এটা নাচলাম কোন নাচ বলতো কোন নাচ এটা এটা শুয়োরের পাছা চুলকা নাচ এটা কোথায় দেখেছি জানিস কোথায় আমাদের ওখানে একটা আদিবাসী পাড়া আছে বুঝলি হ্যাঁ, হ্যাঁ। আর বাঁশের ঝাড়ে বাঁধা থাকে আর বাঁশের খুঁটাগুলো আছে না কাটে দেয় না হ্যাঁ। অর্ধেক গেলে ওরা পাছাগুলো যে খুব ঘষা তাই নাকি শুয়োরের পাছা চুলকা নাচ ও মানে তুই গান গাইছিলি আর শুয়ার এইভাবে ডান্স দিচ্ছিলি হ্যাঁ ওটা তাই শিখে শিখে নিলি? নিচ্ছে চল এ মা জলে চলে এসছি রে জলে ধারে রে আরে হুম বলছি পায়খানা টাখানা করবি না হ্যাঁ আমার বাইরে পায়খানা হয় না টিনা জগের ভয়ে পায়খানা করি হ্যাঁ আরে গুল আনিস নি গুল গুলি আসেনি গুল না ঘুষলে তো আমার হয় না রে। তুই একটু অন্যরকমই আছিস নেশা করে আছিস দেখ আমি এক টাউনের লোক টাউনের লোক টাউনের লোক তো খারাপ লোক হয় দেখ আমাদের গ্রামের লোক নে সামানটা মারলে তাহলে? এই কলসটা মাছ তাড়াতাড়ি মাছ বাপরে ওরে বাবারে কোন সাবান নিয়ে এসেছি রে এটা রে এটা বাংলাদেশের সাবান বাংলাদেশের হ্যাঁ এটা বাংলাদেশে এটা হামাম সাবান জীবনে ক্ষয় হবে না ফেনাও হবে না ওই দেখ 6টা বুয়া আছে বাইরে। শোন, শোন। হ্যাঁ। ওরে আমার লিপস্টিকটা কেমন লাগছে বলতো সেই লাগছে না মনে হচ্ছে কয়লার খুঁড়িতে একটু আগুন লেগেছে না না আগুন লাগছে না বল সেই পরিষ্কার হলো না আরে বলছিলাম ওই লিপস্টিক কোন কোম্পানির রে কোন কোম্পানির লিপস্টিক
তুললে বেশি। আর এটা মাথায় কেন আছে জানিস? কেন? আমি সাঁতার কেটে 100টা ছেলেকে ফেল করে দিয়েছি জানিস? ও তুই আমার সুইং চ্যাম্পিয়ন ছিলি নাকি? কি রে, এখন এই যে এটা দিচ্ছে আমাকে প্রাইজ, ও বাবা, রাষ্ট্রপতি পুরস্কার পাইছি আমি। তাহলে তুই সাঁতার জানিস? হ্যাঁ, সেই সাঁতার জানি। সবাই তিনজন সবাই মিলে দেখ, একসাথে ডুব দেবো, চল। কোনোদিন তোকে কিন্তু আমি সাঁতার কাটতে দেখিনি ভাই। হ্যাঁ, চল ঠিক আছে চল। চল, 1 2 3 বলবার চলে যাবে কিন্তু সবাই। ঠিক আছে। লে 1 1 2 3 আরে আর আমার এখানে সাঁতার কাটে অভ্যাস না জানিস, আমি জল খেয়ে পেটটা ফুলে যেত, আমার ডান্ডা হয়ে যেত। ও মানে ছোট জায়গায় সাঁতার কাটতে পারিস না? এতটুকু জায়গা সাঁতার, তার মানে বোঝা গেল তুই সাঁতারই জানিস না। হ্যাঁ, কে বললো? দেখ তুই যদি মরে যাস তাহলে আমরা কি করতাম বল? তাহলে কি হতো অবস্থা বল? কলসটা মারা জল ভরা, চল। ও আগে চান করে নি তারপরে, হ্যাঁ কলেজটা জল ভর ভর। থাকে না, আমার শ্বশুরকে বললাম, শ্বশুর বাবা আমাকে একটা নেংটি কিনে দাও, কাপড় আমি সামাল করতে পারি না। আই ওটা নেংটি, কি ওটা নাইটি। ও নাইটি, কথা বলার ঢং নাই। চল হ্যালো, জল তো লিলি, হ্যাঁ হ্যালো, দেখছিস স্নান করলি তো? হ্যাঁ। এখানে কি লেখা আছে দেখ, কি রে? এখানে বিধবা ধরা, বিধবা ধরা না, বিধবা ধরবো, চঙ্গায় ভরবো আর বোম্বাই চালান করবো। ও বাবা, সবাই তো আমরা বিধবারই, হ্যাঁ, তাহলে কি হবে এখন বল? কি হবে? সত্যি তুই লেখা রয়েছে যে যেসব বিধবা এই নদীর ঘাটে স্নান করতে আসবে তাদেরকে চঙ্গাতে ভরে বোম্বাই পাঠাবে। আমরা কি কাজ করবো বলতো? কি করবি? এই ইটের গুঁড়া লাগা, হ্যাঁ হ্যাঁ, তোর বোর বুদ্ধি ভালো। ইটের গুঁড়া লাগা, ইটের গুঁড়া লাগা, ইটের গুঁড়া লাগা, বুঝতে পারবে না কেউ, লাগা। আরে হাতে শাখা সিঁদুর কোথায় করবি? তাড়াতাড়ি ঘর, তাড়াতাড়ি ঘর। ধরা পড়ে যাবে। চল, এবার কেউ আমাদেরকে বুঝতে পারবে না, তাই না? কে বুঝতে পারবে না, চল চল চল। চল, তাড়াতাড়ি হাঁট 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 হাঁট। এই যে দাঁড়াও, কে রে বলা? এমন ভাবে চলছে, এভাবে ধাক্কা মারছো কেন? আমি ধাক্কা মারলাম? হ্যাঁ, কবে ধাক্কা মারি, আমার নিজেরই হুঁশ জ্ঞান নাই। আমি আচ্ছা তোমরা লক্ষ্য করোনি এই ঘাটে কি লেখা আছে? কি লিখে আছে? এই ঘাটে লেখা আছে চম্পকনগরে যতগুলো বিধবা আছে হ্যাঁ, চঙ্গাই ভরে বোম্বাই পাচার করা হয়েছে। এই মোরা আমার চঙ্গার মধ্যে ঢুকবো, এত বড় শরীরটা? শোনো, তোমরা বিধবা, আমি দেখলাম আড়াল থেকে। আমরা বিধবা? হ্যাঁ, তোর কপালে চোখ নাই রে? হ্যাঁ, দেখতে পাচ্ছি না সিঁদুর আছে, আমার 3টে বেটা আছে জানিস? তোমার মাথাতে সিঁদুর আছে? কি ইট গুঁড়ো করে মাথায় মাগলে আমি দেখলাম। মাকে হাটে তাই তোমাদেরকে হাটে এক্ষুনি আমি সিঁদুর পরিয়ে দেব, কি সিঁদুর পরাবো। মাথা খারাপ হচ্ছে? আরে স্নান করলাম, সাবান মাখলাম, ওটাও দেখলো নাকি? কেন রে? 5 টাকা দেবো বলবি না? শোনো, তুমি যখন স্নান করেছিলে সাঁতার দিতে গিয়ে তুমি ডুবে গিয়েছিলে, সব দেখেছি। মাকে আরে তাহলে এখন কি করবি বল? করবো? শোন, শোন, আমার কাছে বুদ্ধি আছে। আমরা 6 জন আছি, আমাদের সব পারবে। পারবে, চল আমরা চলে যাবো। এই মাকে, এ, আমার হুডটা আমার, আমি হচ্ছি ছেলে, তোমরা হচ্ছে মেয়ে ছেলে। আমরা মেয়ে ছেলে দুটাই। তোমরা সিঁদুর পরবে কি না? না পারবো না। সিঁদুর পরবে না? সিঁদুর পরো। হাত দিবি না। তুমি জানো আমরা কার ঘরের বউ? কার ঘরের? নাম শুনলে পেচ্ছাপ করে দিবে। আমি? আচ্ছা, কার ঘরের বউ তোমরা? আর নাম শুনলে আমার বসে হারা হয়ে যাবে তো। আচ্ছা আচ্ছা, কার বউ? হ্যাঁ, কার ঘরের বউ? সদাগর বাড়ির বৌমা। ও, সদাগর বাড়ির বৌমা বলে হ্যাঁ। তোমরা সিঁদুর পরবে না? না, কেন করবো? নাও, নিজে নিজে সিঁদুর পরো। না, সিঁদুর পরবে না? না। দাঁড়াও, তোমাদের অবস্থা টাইট করছি আমি। সিঁদুর পরবে না? আমার লুলুড়িটা কোন দিকে গেল রে? সিঁদুর পরবে না? হ্যাঁ, করবো। পড়বে? ভালো, যাও সিঁদুর পড়ো, ওদেরকে দাও সিঁদুর পর, পড়ো সিঁদুর।
বড় সিঁদুর, বড় সিঁদুর, বড় বড় সিঁদুর পর। এই যে হ্যালো, আমি হাঁটছি রে। ও তোমাকে সিঁদুর পরার ভয়ে পায়খানা লেগে গেছে? না রে, মাথা বাইরে গেছে, থাম একটু থাম। ও পায়খানার মাথা বের হয়ে গেছে? একটা ঠেলা মারবো, একটা কাটা মারবো, হয়ে ও যাবে। তাই নাকি? হ্যাঁ। সিঁদুর পড়বে না? পড়বে না সিঁদুর? পড়বে। পড়ো পড়ো, সিঁদুর পড়ো। ওই যে সিঁদুর। হ্যাঁ তুমি ভালো স্বামী। দূরে থাক, দূরে থাকতে পারো না? আচ্ছা, খুব ভালো লাগছে। শুধু সিঁদুর নয়, এক্ষুনি তোমাদেরকে আমি গায়ে সবারই কাদা দেব। এবার এবার কোথায় পালাবে? কিসের লাগি গায়ে কাদা কিসের লাগি গায়ে কাদা দিলে? আর বিধো বাধো দিতে এসে না তোর সাধো বাধো দিলে আর ধরে নিয়ে যাবো আমরা শ্বশুর বাবার কাছে কিসের লাগি গায়ে কাদা দিলে কি হলো লে? কি হলো? ও পাপা, ও ড্যাডি, চল শ্বশুর বাবাকে বলবো এখন, চল আয়, চল কান্দার ঠং। ওই 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 দাঁড়া, শোন শোন, একটা কথা বলছি। আমরা তো জীবনে কান্না করিনি, তাহলে কিভাবে কাঁদবি? এখানে একটা রেশাল দিয়ে নে। হ্যাঁ, ভালো করে বস। এ মা গে, কাহা চলি গেল গে এ গে। না, তোরটা ভালো হচ্ছে। তুই কাঁদতে, তুই কাঁদতে। বাবা গে, বাবা গো, বাবা, সুর ধরে কাজ, সুর ধরে কাজ। ও বাবা গো, হ্যাঁ, তোরটা হচ্ছে। তুই কাঁদতে দেখি। তুই ওখানে ফিট হয়ে যাবে নাকি রে কানতে কানতে? না পারবি, তুই একটু কাঁদতে দেখি। বাবা বাবা তুই আবার উরি উরি বাবা, উরি উরি বাবা, ওই কাঁদছিস কেন রে? তোরটাও হবে। এই তোরা সব বাংলায় কাঁদছে, আমি ইংলিশে কাঁদবো। আমি তো বিদেশে থাকি। কেমন? ও ইয়েস, ও মাই গড ইয়েস। ও বাবা, ও ড্যাডি, ও মামি। আয় পিছে পিছে। চল চল।
আমি আমার 6টি পুত্র বধূকে পাঠিয়েছি গঙ্গার ঘাটে, কিন্তু তারা সেখান থেকে এখনো পর্যন্ত স্নান সেরে জল নিয়ে এলো না। তবে কি আজ আমি মাতা চণ্ডীর চরণে পুষ্প জল দিতে পারবো না? জানি না ওই বধূ মাতাদের আসতে এত বিলম্ব হচ্ছে কিসের কারণে। ড্যাডি, পাপা, বৌমা, মামি কোথায়? পাপা, বৌমা দাঁড়াও। আয়াগো বাবা, আয়াগো, আয়াগো বাবা। আরে বৌমা, এ তোমরা কি বলছো? একজনও বলছো ড্যাডি, আর একজনও বলছো আয়োগ। দুঃখে বলছি, দুঃখে। দুঃখে? তোমাদের কিসের দুঃখ বৌমা? জানেন বাবা, হ্যাঁ, আমরা স্নান করতে গেছিলাম, জল আনতে গেছিলাম, হ্যাঁ, ওখানে একটা ছেলে আসিং আর জোর করে ধরিং আর মাথায় সিঁদুর ঘষিং। এ তোমরা কি বলছো বৌমা? হ্যাঁ বাবা, আজ এই গুঞ্জরিয়ার ঘাটে একটা ছেলে জোর করে তোমাদের সিঁদুর দিয়ে দিয়েছে বৌমা। ও বাবা, আরে দাঁড়া বৌমা, দূরে থাকো বৌমা। বৌমা, কার এত বড় সাহস যে আমার ওই গুঞ্জরিয়ার ঘাট আমার বৌমা তাকে করেছে এইভাবে অপমান? হ্যাঁ বাবা, আমি কথা দিচ্ছি বৌমা, যখন আপনার কথা বললাম তখন আরো বেশি করে দিলেন। তখন আরো বেশি করে দিল। আমি কথা দিচ্ছি বৌমা, আমি নিজের হাতে ওই ছেলেকে দেবো কঠিন সাজা। বৌমা, একটিবার তোমরা নিয়ে যাবে আমার ওই গুঞ্জরিয়ার ঘাটে, নিয়ে যাবো, চলে। দূর হইতে একটিবার শুধু দেখে দেবে ওই ছেলেটিকে। হ্যাঁ চলে নিয়ে যাবো। বেশ, প্রতিশোধ তবে নিতে চলো। হবে, নিতে হবে, নিতে হবে। প্রতিশোধ নিতেই হবে প্রতিশোধ নিতে যাচ্ছি। নিতেই হবে তাই নিতেই ওইভাবে? হবে। আসেন। মানছি না, মানবো না। সত্যি বেহুলাকে পাঠিয়েছি চম্পকনগরে, আমি গিয়েছিলাম গঞ্জরিয়ার ঘাটে। গঞ্জরিয়ার ঘাটে গিয়ে এক এক করে 6টি বৌদিকে আমি সিঁদুর পরিয়ে দিয়েছি। বেহুলা, চলো এই বৌমা, চলো। নৌকোতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আসেন বাবা, আসেন। পিতা কতক্ষণে আসে। চলো বৌমা। এই যে এই যে ছেলেটা, এই যে মরা মুখা, পাইলা মুখা, ঠাকুর মুখা, খন্তু মুখা, ছেচকি মুখা। বৌমা, আজ তুমি এভাবে কেন গাল দিচ্ছ ও, বৌমা? সঙ্গে আবার মাগি যাও আছে, তোর মাগি ভাতাকে সামাল দিতে পারিস না মাগি? হ্যাঁ? এই যে কি হয়েছে? পরের মাগি গেলে টানাটানি, হিচড়া হিচড়ি, ছেচড়া ছেচড়ি। হ্যাঁ? বসা বাড়ি বসা। ও বৌমা, আজ দাঁড়াও বৌমা, দাঁড়াও। বৌমা, বলুন পিতা। আজ তোমরা কাকে মারতে চলেছো জানো? কেন বাবা? আজ চেয়ে দেখো তো বৌমা, আমার যেন সেই হারানো সন্তান প্রাণা থেকে দুর্লভে লক্ষায়, আর আমার সেই পুত্র বধূ, হ্যাঁ? এই যে তোমাদের সেই হারানো দেওর, এই যে আমার প্রাণা থেকে দুর্লভে লক্ষায়। লখনা, ওরে লখনা। পিলা লক্ষণা নয় বৌদি, লক্ষিন্দর। হ্যাঁ লক্ষিন্দর, তুই ফিরে এলি রে, আর তোর দাদাদেরকে নিয়ে এলি না রে। চুনমনু, তুই তোর লাগে বাঁচিয়ে নিয়ে চলে এলি, তোরটাকে তোর লাগে বলছে, তোরটাকে সবাইকে, আমারটাকে নিয়ে আসছিস। কোথায় আছে, কোথায় আছে দেখা তো। দেখিয়ে দাও তো গো। এই যে শোনো বৌদি, শুধু আমাকে নয়, এক এক করে 6টি দাদাকে সঙ্গে আমাকে নিয়ে আবার এসেছি আমরা এই চম্পকনগরে। দেখো দেখো, তোমার বিহনে দাদা যেন কিভাবে মাথা নিচু করে বসে আছে। হাই ডার্লিং, হাই। ও আমার ভুলেই গেছে, লোকটা আমার কথা ভুলেই গেছে, তার জ্ঞান জ্ঞান নাই। তোমার ওই যে ওইদিকে চলে যাও, ওই যে কলপ করেছে, আসো, উপরে চলো। যাও আসো প্রাণ না, চলো। নিজের খুঁজে নাও। ওই যে তোমার, পিঠে নাও। এই যে বৌদি তোমার বর, আমার দাদা। চলো, হ্যাঁ কতদিন ছিলে না, কিছু না, চলো আসো, আসো।
লখাই, বলুন পিতা। বৌমা, বাবা আজ তুমি সত্যি সত্যি আমার সেই প্রাণাধিক পুত্র দুর্লভ লখাই কিনে ছুটে এসেছো, কিন্তু কেন বৌমা? বাবা কেন আজ অভিমান করে তোমরা দাঁড়িয়ে আছো এই গুঞ্জরিয়ার ঘাটে? চলো না বৌমা, চল না লখাই, একটিবার ফিরে চল তোরা ওই পবিত্র চম্পক নগরের রাজপ্রাসাদে। বাবা বৌমা, অভিমান করে নয় গো। তবে আমরা যে মায়ের দয়ায় ফিরে এসেছি সে মাকে বড় কথা দিয়েছি এমন কি কথা যে দিয়েছো আপনাকে বৌমা? ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি করতে হবে। মায়ের চরণে? আপনি যদি কথা না দেন কি করে ফিরে যাবো ওই রাজপ্রাসাদে বলুন না বাবা। কিন্তু মা গো, আজ তুমি কোন মায়ের কথা বলছো যে সেই মায়ের চরণে দিতে হবে আমাকে পুষ্পাঞ্জলি? সত্যি বাবা। বলো না মা, হ্যাঁ আজ কোন মায়ের কথা বলছো তুমি? সে মা এই পৃথিবীর বুকে নতুন আবির্ভূত হয়েছে। নতুন আবির্ভূত হয়েছে? হ্যাঁ মা। হ্যাঁ গো বাবা। কে সেই মা? সে মায়ের নাম হচ্ছে মা মনসা। না না বৌমা, না পারবো না বৌমা, পারবো না। বেশ বাবা। তোমাদের ওই নতুন মায়ের চরণে আমি কোনোদিন দিতে পারবো না পুষ্পজল। বাবা গো, আপনি যখন পুষ্পাঞ্জলি করবেন না ওই মায়ের চরণে, তবে আমরাও বলছি বাবা আর রাজপ্রাসাদে ফিরে যাবো। বৌমা, চন্দ্রধর, কি? আমি তোমারই গুরুদেব দেবাদিদেব মহেশ্বর। মহেশ্বর? পদ্মা পূজা করো চাঁদ হরিষ্য বদনে, ধনজন পুত্র আদি তুমি লইয়া যাও ঘরে। এ কি ইয়াস, কি কণ্ঠ শুনিলাম আমি! আজ দেবাদিদেব ভোলা মহেশ্বর যেন বাবা কণ্ঠে নাম ধরে ডাকি চলেছে বাড়িবার। ওরে ভক্ত চাঁদ, এই মুহূর্তে এই মনসার চরণে পুষ্পজল আর সমস্ত ধন সম্পদ এবং পুত্র পুত্র বধূগিনী প্রবেশ কর ওই চম্পকে নগর। চন্দ্রধর, পদ্মাবতী হয় চাঁদ মরে নন্দিনী, অনাসে পূজা করবে তুমি জয় অভিষ হরি। মা, বলুন পিতা। আমি কথা দিচ্ছি বাবা, দেব তোদের চরণে আমি পুষ্পজল, কিন্তু লখাই রে, বলুন। আমি যে হস্তে পুজিয়া আছি দেব সুলো পানি, সেই হস্তে নাহি পুজব তোদের দেবী খানি। আজ এই দক্ষিণ হস্তের বদলে যদি বৈমুখ হয়ে পশ্চাৎ ফিরে বাম হস্তে দেই পুষ্পাঞ্জলি, নেবে কি তোদের দেবী মম পুষ্পাঞ্জলি? আমাদের মাঝে তাতে সন্তুষ্ট হবে বাবা। কি হে, তুমি কি বললে মা? হ্যাঁ বাবা। আজ এত লালায়িত তোমাদের ওই দেবী মম হস্তে পুষ্প জল নেবার তরে দক্ষিণ হস্তের বদলে যদি দেই পশ্চাদে ফিরে বাম হস্তে পুষ্পাঞ্জলি, তাও নেবে তোমাদের দেবী মম পুষ্পাঞ্জলি? হ্যাঁ বাবা। বেশ বৌমা, বেশ লখাই। ও গো সনিকা, আজ চেয়ে দেখো পুত্র পুত্র বধূ ফিরে এসেছে। আমি দেব সনিকা, আজ যে মায়ের কৃপায় এক এক করে সমস্ত হারানো জিনিস আমি পুনর্বার পেয়েছি ফিরে, আমি সেই মায়ের চরণে দেব পুষ্পাঞ্জলি।